হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নবমীতে গিয়েছিলাম কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমেই 1 মিনিটের হাঁটা পথ ষোলরপল্লী। এবার ষোলরপল্লী থিম করেছে দিল্লির অক্ষরধাম মন্দির। প্যান্ডেল এবার 2025-এর থিম করেছে। তোমরা যারা যারা কাঁচরাপাড়া আসতে চাও, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল বা গেদে লোকাল বা রানাঘাট লোকাল যে কোনো ট্রেনে উঠে কাঁচরাপাড়া স্টেশনে নেমে যেতে পারো। আর যদি রানাঘাট বা শিয়ালদা বা ঘিরে কৃষ্ণনগর থেকে যদি কাঁচরাপাড়া আসতে চাও, তাহলে শিয়ালদা লোকাল ধরে এর মাঝেই পড়বে তোমাদের কাঁচরাপাড়া স্টেশন, নেমে যেতে পারো। কাঁচরাপাড়া যেমন শপিংয়ের বেস্ট জায়গা, সেরকম ষোলরপল্লীও কাঁচরাপাড়ার সবচেয়ে টপ দুর্গা পুজোর প্যান্ডেল। এটা প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে পুজো হয়। তোমরা কারা কারা কাঁচরাপাড়ায় এসেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। তো স্টেশন থেকে নেমে এই পুকুরটা ছিল, এই পুকুরটায় খুব সুন্দর লাইটিং করেছে, ফোয়ারা করেছে, দেখতেই পাচ্ছ ফোয়ারাটা কতটা সুন্দর ছিল। একটা লজও ছিল, লজটাই বেশ টুনি লাইট জ্বালানো ছিল আর গান বাজছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল। অসাধারণ ভিউ, অসাধারণ দৃশ্য, যে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না, এতটা অসাধারণ লাগছে। মনে হচ্ছিল সত্যিকারই অক্ষরধাম মন্দিরে প্রবেশ করছি। আর কারুকার্য তো অসাধারণ ছিল, দেওয়ালের কারুকার্যগুলো অসাধারণ সুন্দর ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ সুন্দর সূক্ষ্ম কারুকার্য। এই যে এখন ষোলরপল্লীর প্যান্ডেলে প্রবেশ করছি, খুব ভিড় ছিল। এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, অসাধারণ কারুকার্য, বুদ্ধদেব ছিল ভিতরে কারুকার্যের মধ্যে। এই যে মা দুর্গা, ঝাড়বাতিটা অসাধারণ সুন্দর ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ মা দুর্গাকে খুব সুন্দর করেছে প্যান্ডেলের ভিতরটা পুরো বুদ্ধদেবের অস্তিত্ব ছিল। বুদ্ধদেব পদ্ম ফুলের উপর বসেছিল। আর তোমাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আর এই প্যান্ডেল থেকে বাহির পথে বেরোনোর পরেই মেলা পড়েছিল, তো সেখানে নাগরদোলনা, অন্যান্য বাচ্চাদের খেলনা, অনেক কিছু বিক্রি হচ্ছিল। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।